নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, আজ 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেটে। নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে নতুন গঙ্গাজলি রসুনের আমদানি কেমন রয়েছে এবং বাজার কি একটু ভালো দিকে রয়েছে না বাজার কমে এসেছে। তার পাশাপাশি দেখবো যে পুরনো যে রসুন রয়েছে তার আমদানি কেমন দেখা দিচ্ছে, তার বাজার কি ভালো দিকে না খারাপের দিকে। পাশাপাশি দেখবো নেবো যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে তার বাজার কেমন রয়েছে, একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। গত বাড়িনিয়া মার্কেট আপনাদের জানিয়েছিলাম যেখানে মুড়ি কাটা পেঁয়াজের বাজার একটু ভালো দিকে ছিল, যেখানে আমদানি কম থাকার কারণে। তো চলুন জেনে নিই আজকে নাজিরপুর মার্কেটে বাজার কেমন রয়েছে। এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন দেশি গঙ্গাজলের রসুন রয়েছে, যেখানে নতুন রসুন মার্কেটে চলে এসেছে। অনেক আগে থেকেই জানাচ্ছি, তবে আজকে আমদানি যদি কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পাচ্ছি, গত হাটের তুলনায় বেড়েছে। দেখুন এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাচুরিটি যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন বেশ ভালোই রয়েছে। তাছাড়া একটা দানা দেখাবো আপনাদের কেমন রয়েছে, সেখানেও আপনারা দেখতে পারবেন বেশ ভালো দানা রয়েছে। যাই হোক, এখানে কালারের যদি কথা বলি কালারটাও দেখতে পারবেন বেশ ভালো রয়েছে। কাটিংয়ে যদি কথা বলি কাটিংও ভালো রয়েছে। আর দেশি গঙ্গাজলির যে রসুন রয়েছে সেটা কিন্তু সাইজে খুব একটা বড় হয় না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো চলুন জেনে নিয়ে এখানে যে রসুনটা রয়েছে কী দামে বিক্রি করলো। কত বস্তা নিয়ে এসেছেন? 3.5 বস্তা। কোথা থেকে এসেছেন? কী দামে বিক্রি করলেন? 70 টাকা। 70 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,000 টাকা। কী দাম চাইছিলেন? 75 টাকা। 75 টাকা চাইছেন। মার্কেট আমদানি কেমন দেখতে পাচ্ছেন? প্রচুর আমদানি আছে। আজকে প্রথম তুললেন তাই তো? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3.5 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রি গেল আজকের বাজারে 70 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,000 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন নাজিরপুর মার্কেটে আজকে গঙ্গাজলি রসুনের বিক্রির গতিধারা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে প্রথমের দিকে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে। দেখা যাক এই গতিধারা কতক্ষণ দাঁড়িয়ে থাকে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে দিতে আছি, প্রথমেই বলবো আপনাদের এখানে 2 বস্তা দেখতে পারবেন দেশি গঙ্গাজলি রসুন রয়েছে, কাঁচা রসুন আপনারা দেখতে পারবেন। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটা কিন্তু দেখতে পারবেন বেশ ভালো ধোয়া দিয়েছে। কাটিংয়ের যদি কথা বলি কাটিংটাও বেশ ভালো দেখতে পারবেন। সাইজের যদি কথা বলি গড়ে আপনারা কিন্তু সব ধরনের সাইজ দেখতে পারবেন, এক সাইজের কিন্তু দেখা যাচ্ছে না। ছোট থেকে মিডিয়ামে থেকে বড় সাইজ দেখতে পারবেন। তো গঙ্গাজলের রসুন খুব একটা সাইজে বড় হয় না, তবে দেখতে পারবেন গড়ের মধ্যে সবই ভালো রয়েছে। একেবারে ম্যাচুরিটির কিছু রসুন রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 72 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,200 টাকা। এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন আরেকবার দেখাবো। দেখুন ড্রাই যদি কথা বলি তাহলে একদিনের ব্যবধানে কিন্তু শুকানো রয়েছে, খুব একটা স্পেশাল শুকানো নেই, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আজকে প্রথমের দিকে নাজিরপুর মার্কেটে দেখা যাচ্ছে নতুন যে গঙ্গাজলের রসুন রয়েছে তার প্রতি চাহিদা একটু ভালো দেখা যাচ্ছে। দেখা যাক কতক্ষণে এই চাহিদাটা ভালো দেখা যায় নতুন গঙ্গাজলের রসুনের উপর। যাই হোক, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন টোটালে 7 বস্তা রয়েছে। সাইজের দিক থেকে যদি কথা বলি গড়ে আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন, কিছু ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় রয়েছে। আর একটা কথা বলবো যে গঙ্গাজলের রসুন রয়েছে খুব একটা সাইজে কিন্তু বড় হয় না, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। বারবার করে একটা কথাই বলি, দেখুন যদি ড্রাইয়ের কথা বলি তাহলে দেখুন খুব জোর 6 ঘন্টা থেকে 7 ঘন্টা রোদ খায়, তার বেশি কিন্তু খেতে পারে না রোদ। আর 2, 1, 3, 4, 5 ওরকম রোদ খাওয়ানো হয় না আমাদের এখানকার যে রসুনটা রয়েছে। একদিকে ধোয়া দেয়, একদিকে রোদে ফেলে দেয়। এক কথায় কিছু 6 থেকে 7 ঘন্টা রোদ খায় একটা রসুন, এই কাঁচা যেটা দেখতে পাচ্ছেন। আজকের বাজারে এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 7,800 টাকা, কুইন্টাল প্রতি পার কিলো 78 টাকা। এখানে যে 7 বস্তা রসুন দেখতে পাচ্ছেন, কালারের যদি কথা বলি কালারটাও ভালো দেখতে পারবেন। কাটিংয়ে যদি কথা বলি কাটিংটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি যে রয়েছে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও ভালো করে নিয়ে এসে এখানে যে গঙ্গাজলি রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 7:14। তো দেখুন ফ্রেন্ড, এটা আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পারবেন আজকে নাজিরপুর মার্কেটে দেশি যে গঙ্গাজলি রসুন রয়েছে তার কিন্তু পরিমাণ বেশ ভালোই দেখতে পাচ্ছি আমদানি হয়েছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে দিতে চাইছি, এখানে দেখতে পারবেন কিছু গড়ে রয়েছে, গড়ে বলতে কিছু ছোট রয়েছে, কিছু মিডিয়াম রয়েছে, কিছু বড় রয়েছে। আর দেশি যে গঙ্গাজলের রসুন রয়েছে সেটা কিন্তু সাইজে খুব একটা বড় হয় না, এটা আপনারা মাথায় রাখবেন। একেবারে কাঁচা রয়েছে, 6 থেকে 7 ঘন্টা রোদ খেয়েছে, তার বেশি কিন্তু খেতে পারেনি রোদ। দেখুন ফ্রেন্ড, এখানে কিছু ফাটা কোয়ালিটিও আপনারা দেখতে পারবেন যে দেশি গঙ্গাজলের রয়েছে। তো মোটামুটি কন্ডিশন রয়েছে, খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন মোটামুটি রয়েছে। আজকের বাজারে এখানে যে পরপর 4 বস্তা দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে রয়েছে, বিক্রি গেল 68 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6,800 টাকা। এখানে যে দেশি গঙ্গাজলের রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 8:41। আশেপাশে একটু ঘুরিয়ে দেখাবো। এখনও দেখতে পারবেন বেশ কিছু গঙ্গাজলের রসুন দাঁড়িয়ে রয়েছে, এখনও বিক্রি হয়নি। আশা করা যাচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তবে প্রথম ধাক্কায় যে বেচাকেনা ছিল তার তুলনায় কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজার কিন্তু হালকা দেখা যাচ্ছে
ডাউনের দিকে রয়েছে। যাই হোক, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে দেশি গঙ্গাজলের রসুন রয়েছে একেবারে নতুন, যেটা সেটা কিন্তু দেখতে পারবেন। সাইজের দিক থেকে যদি কথা বলি, গড়ে সব ধরনের সাইজ দেখতে পারবেন, ছোট বড় মিডিয়াম সব ধরনের রয়েছে। তো বড় সাইজ খুব একটা বেশি নেই, তবে যে মোটামুটি মিডিয়াম সাইজটা আর ছোটো সাইজটা সেটাই কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন। কালারের যদি কথা বলি, খুব একটা কালার ফোটেনি এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, ধোয়া একটু কম রয়েছে, তাছাড়া ফিনিশিং বেশি ভালো দেখতে পারবেন। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কোথা থেকে এসছেন দাদা ভাই? কী দামে বিক্রি করলেন? 6,200 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 62 টাকা। কী দাম চাইছিলেন? 7,000 টাকা। বলছি কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 8 বস্তা। কত বস্তা হবে এরপরে আরও? কত বিঘা লাগানো টোটালে? 1 বিঘা লাগানো আছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ। এখন সময় 8:55। আর একবার আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো। এখনও কিন্তু দেখতে পারবেন বেশ কিছু দেশি যে গঙ্গাজলের রসুন রয়েছে সেটা দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমের তুলনায় শেষের দিকে গিয়ে কিন্তু বাজার হালকা দেখা যাচ্ছে, একটু ডাউনের দিকে রয়েছে। দেখুন, এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবে একেবারেই দেখতে পারবেন যে জল রয়েছে, একেবারেই ভেজা রয়েছে। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, অনেক রসুন মার্কেট এসেছে যেগুলো 6 থেকে 7 ঘন্টা রোদ খেয়েছে, কিন্তু এখানে 1 ঘন্টা কি 1 মিনিটও রোদ খায়নি, যেটা দেখতে পাচ্ছি। যাই হোক, সাইজের দিক থেকে যদি কথা বলি, তাহলে ছোট এবং মিডিয়াম সাইজটা আপনারা দেখতে পারবেন বেশিরভাগ রয়েছে। তাছাড়া কিছু দেখতে পারবেন ফাটা কন্ডিশন, এই কন্ডিশনের রসুন দেখতে পারবেন। তাছাড়া যদি কালারের কথা বলি, সেটা কিন্তু এখনও বেরোয়নি, তবে একেবারে জল ভাব রয়েছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, এই রসুনটাই কী দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি এখানে আঙ্কেল মার্কেটে। কত বস্তা নিয়ে এসেছেন? 6 বস্তা। কোথা থেকে এসেছেন? কাঠালিয়া। কী দামে বিক্রি করলেন? 5,800। 5,800 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 58 টাকা। কী দাম চাইছিলেন? 6,500। শুরুতে কী দাম লাগিয়েছিল, শেষ মুহূর্তে কি 58 টাকা বিক্রি করলেন? ও প্রথমে 50 বলেছিল, তারপরে 55, তারপরে 58 টাকা। 58 টাকা বিক্রি করলেন, তার উপরে ওঠেনি এই রসুনটা। কারণ এটা কম দামে যাওয়ার কারণটা কি? ভিড় আছে একটু, তাই বেচা রয়েছে, তাই না? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেল 5,800 টাকা কুইন্টাল প্রতি। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন 11 বস্তা রয়েছে। উপরের দিক থেকে দেখতে পারবেন ভেসে উঠছে বেশ বড় বড় সাইজের যে রসুনগুলো রয়েছে দেশি গঙ্গাজলি। মার্কেটে আজকে ভালোই আমদানি দেখা দিয়েছে, পুরনো কিন্তু অনেকটা কমে গিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু পুরনো রসুন পুরোপুরি মার্কেট থেকে বিদায় নিয়ে নেবে। যাই হোক, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, কাটিংয়ের যদি কথা বলি মোটামুটি রয়েছে। কয়েকটা রসুন দেখতে পারবেন খুব একটা ভালো কাটিং হয়নি। কালারের যদি কথা বলি, খুব একটা ভালো কালার আসেনি, তবে সাইজটা কিন্তু বেশ ভালো ম্যাচুরিটি এবং বড় সাইজে দেখতে পাচ্ছি। ভিতরে কিন্তু ছোটও রয়েছে, মিডিয়ামও রয়েছে, এটা মাথায় রাখবেন। কিছু ফাটা যে রসুন সেটাও কিন্তু দেখতে পারবেন। তবে একটা কথা বলতে চাই যে এখানে বাছাই করা নেই, একবারে সব মিক্স রয়েছে। আজকের বাজারে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন দেশি গঙ্গাজলে বিক্রি হলো 73 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,300 টাকা। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, এটা মুর্শিদাবাদ জলঙ্গি থেকে এসেছে। প্রথমের তুলনায় শেষের দিকে দেখতে পাচ্ছি নাজিরপুর মার্কেটে যে দেশি গঙ্গাজলের রসুন রয়েছে তার প্রতি বাজারটা হালকা ডাউনে চলে এসেছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন 10 বস্তা রয়েছে মশারির জালে। সাইজ কেমন রয়েছে উপর থেকে দেখতে পারবেন ভেসে উঠছে, যেখানে ছোট সাইজ রয়েছে, মিডিয়াম সাইজ রয়েছে এবং যে বড় সাইজ সেটাও দেখতে পারবেন। বড় সাইজের পরিমাণ কিন্তু কম দেখতে পারবেন, তার পাশাপাশি যে ফাটা সাইজ সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, ফাটা কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, মোটামুটি রয়েছে, খুব একটা স্পেশাল নেই। তবে আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল, যেখানে 64 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6,400 টাকা। দেখুন উপর দিকে দেখতে পাচ্ছি এখানে ভেসে উঠছে বড় সাইজ, কিন্তু ভিতরে দেখতে পারবেন যে ছোট রয়েছে এবং ফাটা যেগুলো সেগুলো দেখা যাচ্ছে। সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেট থেকে সঠিক খবর মুড়িকাটা পেঁয়াজ কী দামে বেচাকেনা চলছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেশ ভালোই আমদানি রয়েছে, খারাপের দিকে নেই। যাই হোক, এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের জানাবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি ভালো সাইজ রয়েছে। তাছাড়া এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পারবেন মাটি লাগা যে ভাবটা রয়েছে সেটা কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন। আচ্ছা, পর্দা যদি কথা বলি সেটাও দেখতে পারবেন রয়েছে। কিছু জয়েন্ট যে পেঁয়াজ সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন কম বেশি রয়েছে। এক কথায় মালের কিছু কন্ডিশন যেটা রয়েছে সেটা কিন্তু হালকা কমা রয়েছে। এখানে আজকের বাজারে বিক্রি হলো এখানে এক বস্তায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে 7 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 750 টাকা। এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, সময় 7:52। আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো, দেখতে পারবেন বেচাকেনা চলছে। এবার আপনাদের সামনে যে মুড়ি কাটা পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের বলবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে এখানে মিডিয়াম এবং মোটা যে সাইজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে রয়েছে। কালারের যদি কথা বলি, কালারটাও কিন্তু চকচকে কালার আপনারা দেখতে পারবেন যে রয়েছে। তাছাড়া যে পর্দাটা রয়েছে কিছু কিছু মালের প্রতি সেটা দেখতে পারবেন যে খুব একটা ভালো নেই, তবে উপরের পর্দাটা তুললে পারে কিন্তু মাল
ভালো দেখা যাবে। তবে এই কন্ডিশনের বেশ কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন এবং এরকম চকচকে কিছু দেখতে পারবেন। যাই হোক, এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একই রকম রয়েছে, কোনো খারাপের দিকে নেই। কাটিংয়ে যদি কথা বলি কাটিংটাও ভালো রয়েছে। চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে। আঙ্কেল কত বস্তা কেনাকাটা করলেন? আপনার কিনলাম 9 বস্তা। কি দামের মধ্যে কিনলেন যেটা ঢালছেন? কিনলাম 900 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 9 টাকা। কি দাম চেয়েছিল চাষি দাদা ভাই? চাষি ছিল বেশি চাইনি, চাষি 1000 টাকাই দিয়েছিল। 1000 টাকা চেয়েছিল, দিনের দিন আমদানিটা একটু বাড়বে, এখন একটু বাড়বে, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মুড়ি কাটাটা আপনারা দেখতে পাচ্ছেন 9 বস্তা বিক্রি হয়ে গেল, যেখানে 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। কোন সময় 7:57 নাজিরপুর মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজের চাহিদার যদি কথা বলি তাহলে কিন্তু বেশ ভালো চাহিদা দেখতে পাচ্ছি। গ্রাহকের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মার্কেট ভর্তি গ্রাহক রয়েছে। যাই হোক, এবার আপনাদের সামনে যে মুড়ি কাটা আমি তুলে দিতে চাইছি, প্রথমে বলবো সাইজের দিক থেকে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে একেবারে হাত বাসায় কিছু সাইজ আপনারা দেখতে পারবেন, যেখানে সুপার সাইজ রয়েছে। কাটিংয়ের যদি কথা বলি কাটিংটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, যেখানে ভালো কাটিং রয়েছে। তাছাড়া পর্দার যদি কথা বলি সেটাও দেখতে পারবেন যে ভালো রয়েছে। এক কথায় ফিনিশিংটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। দেখুন ফ্রেন্ড, তো আজকের বাজারে কী দামে বিক্রি হলো সেটাই জানাবো। তার আগে বলবো হালকা ড্রাই দেখতে পারবেন এখানে যে মুড়ি কাটা পেঁয়াজটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছেন আজকে? 13 বস্তা। কোথা থেকে এসছেন? জয়নাবাদ। কী দামে বিক্রি করলেন? 10 টাকা। 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। কী দাম চেয়েছিলেন? 12 টাকা। গত হাটে এসেছিলেন? হ্যাঁ। কী দামে বিক্রি করেছিলেন এই পেঁয়াজ? 9.5 টাকা। 9.5 টাকা, তার থেকে 50 পয়সা বেশি আজকে পেলেন, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মুড়ি কাটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালে 13 বস্তা রয়েছে, আজকের বাজারে বিক্রি করে দিল যেখানে 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। এখানে যে মুড়ি কাটা পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন। হিরোর যে গ্ল্যামার গাড়ি আপনাদের সামনে আমি তুলে ধরছি, এখানেই দেখতে পারবেন কয়েকটা বস্তায় এবং ব্যাগ সাজিয়েছে। এই গাড়িতে 3 কুইন্টাল মতো লোড নিয়ে চলে যায়। তো এইভাবেই কিন্তু তারা বেচাকেনা করে থাকে, দেখতে পারবেন বাইকে থেকে কিন্তু নামে না, এখানে আপনার কাটা সিস্টেম তুলে দেবে, তারপরে এইভাবেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি হয়ে যাবে গ্রামে গ্রামে। যাই হোক, এবার আপনাদের সামনে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন টোটালে 19 বস্তা ছিল। এদিকেও দেখতে পারবেন যে বস্তায় সাজাচ্ছে, কী ধরনের সাইজ কন্ডিশন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। এখানে দেখতে পারবেন গড়ে সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন যে রয়েছে, ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় রয়েছে, কিছু আপনারা কাঠি টাইপেরও দেখতে পারবেন রয়েছে, এক কথায় কিছু মিক্স রয়েছে। দেখুন কাটিংয়ের যদি কথা বলি তাহলে দেখতে পাবেন মোটামুটি রয়েছে। তাছাড়া পাইপ লেভেলের দেখতে পারবেন মুখ রয়েছে এখানে বেশ কিছু। দেখুন কালারের যদি কথা বলি সেটাও দেখতে পাবেন মোটামুটি রয়েছে, হালকা মাটি লাগা রয়েছে। এখানকার যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন নোংরা টাইপের রয়েছে। দেখুন সেটা হালকা ড্রাই রয়েছে। আজকের বাজারে বিক্রি হলে 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকায়। এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন টোটালে ছিল 19 বস্তা। তো এনারা দেখতে পাচ্ছেন ব্যাগে ঢেলে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নাজিরপুর মার্কেটে আজকে ফার্স্ট রাউন্ডে থেকে সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখা যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের বাজার একটু ভালো হয়ে দাঁড়িয়েছে এবং গতিধারা দ্রুত বেগে। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে মুড়ি কাটা আমি তুলে যাচ্ছি, এখানে দেখতে পারবেন কিছু ভালো মানের মুড়ি কাটা দেখতে পারবেন। যে কলি ভাবটা সেটা কিন্তু পরিমাণে কমই দেখতে পারবেন, 2-1টা দেখতে পারবেন যে 5 লেভেলের মুখ রয়েছে, একটু পরিমাণে কম রয়েছে। কম থাকলেও কিন্তু মালের গেট আপ রয়েছে। কাটিংয়ের যদি কথা বলে সুন্দর রয়েছে। তাছাড়া কালারের যদি কথা বলি কালারটাও খুব সুন্দর আপনারা দেখতে পারবেন রয়েছে এখানে। এখানে কিন্তু ড্রাই দেখতে পারবেন হালকা, একবারে ফুল ড্রাই সেটা কিন্তু দেখতে পারবেন না। আর এই মুড়ি কাটা পেঁয়াজ ফুল ড্রাই হয় না এক কথায়। দেখুন ফ্রেন্ড, এখানে যে মুড়ি কাটা দেখতে পাচ্ছেন একটু ভালো মানের রয়েছে। ঠিক কী দামে কেনাকাটা করলো জানবো সরাসরি এখানে দাদা ভাই। ভাই কত বস্তা কিনলেন? 30 বস্তা কিনেছেন। কী দামের মধ্যে? 950 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 9 টাকা 50 পয়সা। আচ্ছা দাদা ভাই, আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? আজকে একটু ভালো। ভালো শুরু থেকে ভালো নাকি প্রথমের দিকে একটু খারাপ গিয়েছে, পরবর্তীতে একটু ভালো হয়েছে? প্রথমে 9 টাকা, তারপরে গিয়ে 9.5 টাকা, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মুড়ি কাটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 9 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 950 টাকা। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, মার্কেটে আজকে নতুন দেশি গঙ্গাজলি যেটা রয়েছে 500 থেকে 600 বস্তা আমদানি দেখা দিয়েছে। নাজিরপুর সাইড থেকেও এসেছে, এমনকি মুর্শিদাবাদের যে সাইডগুলো থেকে আসে সেখান থেকেও কিন্তু মার্কেটে দেখা দিয়েছে রসুন এসেছে। পুরোনো রসুনের যদি কথা বলি খুব তাড়াতাড়ি মার্কেট থেকে পুরোপুরি বিদায় নিয়ে নেবে। এখন যেগুলো আসছে সেগুলো খুব একটা ভালো কোয়ালিটি নেই, তবে আসতে অল্প কিছু মান। দেখুন ফ্রেন্ড, আজকে নতুন গঙ্গাজলির রসুন নেই কথা বলবো, পুরোনো রসুনের কোনো ভিডিও হয়নি, তবে একটা কথাই বলবো সেখানে কোয়ালিটি নেই বলে। যাই হোক, আজকে দেশি যে গঙ্গাজলির রসুন রয়েছে তার বিক্রির গতি দ্বারা যদি কথা বলি প্রথমে দিকে একটু দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে, যেখানে মার্কেটে কিছু স্পেশাল কোয়ালিটি যেগুলো এসেছিল বাছাই করা সেগুলো ভালো দামে বিক্রি হয়েছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজারটা হালকা ডাউনের দিকে চলে আসে। আপনাকে মাথায় রাখতে হবে আজকে 2 রাউন্ডে বেচে গেছে, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ডে ভালো ছিল, সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজারটা ডাউনের দিকে আসে।
মার্কেটে যত গঙ্গাজলি রসুন এসে আশা করা হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো রসুন দাঁড়াবে না। কত বাড়লো কি কমলো, বাজার প্রথমে দিকে একই জায়গায় ছিল, কিন্তু পর দিকে গিয়ে বাজারটা ডাউনের দিকে আসছে। নিচে দাঁড়িয়ে রয়েছে 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5800 টাকা, তার উপরে 60 টাকা রয়েছে, 62 টাকা রয়েছে, 64 টাকা রয়েছে, এইদিকে 68 টাকা রয়েছে, 70 টাকা, 72 টাকা, 73 টাকা, 75 টাকা, 78 টাকা, 80 টাকা। 75 থেকে 80 টাকার ঘরে যে বেচা কেনা চলেছে গঙ্গাজলি রসুন, সেটা কিন্তু পরিমাণে খুব একটা বেশি নেই। মার্কেটে কিছু স্পেশাল কোয়ালিটি সেগুলোই কিন্তু কেনা বেচা হয়েছে। তাছাড়া যে বেচা কেনা হয়েছে 75-এর নিচে গিয়ে 70, 72, 73 এই ঘরেই কিন্তু সবথেকে বেশি বেচা কেনা হয়েছে নাজিরপুর মার্কেটে। তার নিচে তো আছেই, আপনাদের সেগুলো আপনাদের বললাম। গঙ্গাজলি রসুনের প্রতি চাহিদা মোটামুটি দেখা দিয়েছে বলতে কি, সবাই চেক করে দেখছে মার্কেটে চলবে কিনা, যে কারণে আজকে মার্কেটে ক্লিয়ার হয়ে গেল। সবাই চেক করার জন্য কেনাকাটা করেছে প্রত্যেকেই কম বেশি। পেঁয়াজের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1500 থেকে 1600 বস্তা দেখা দিয়েছে। বিক্রির গতিধারার যদি কথা বলি, প্রথমের দিকে একটু হালকা স্লো ছিল, সেকেন্ড রাউন্ডে গিয়ে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে মার্কেটে। আজকে চাহিদা ভালো দেখা দিয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। ছোট ব্যবসায়িক এবং বড় ব্যবসায়িক সবাই কিন্তু যৌথভাবে কেনাকাটা করেছে, যে কারণে পেঁয়াজের প্রতি একটু চাহিদা ভালো দেওয়া যাচ্ছে। এমনকি মার্কেটে কোনো মুড়ি কাটা পেঁয়াজ দাঁড়িয়ে নেই, সব ক্লিয়ার হয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, প্রথমের তুলনায় শেষের দিকে বাজারটা একটু ভালো দিকে গিয়েছে। প্রথমের দিকে 7 টাকা 8 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 700-800 টাকা বেচাকেনা হয়েছিল, তারপরে গিয়ে 9 টাকা পার কিলো, এমনকি 10 টাকা পার কিলো কুইন্টাল প্রতি 900 এবং 1000 টাকায় বেচাকেনা চলেছে আজকে নাজিরপুর মার্কেটে। 700 টাকা কুইন্টাল প্রতি থেকে এদিকে 1000 টাকা কুইন্টালের মধ্যে বেচাকেনা চলেছে নাজিরপুর মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ। আই হোপ আপনাদের বুঝতে পারলাম, কোনো মুড়ি কাটা পেঁয়াজ দাঁড়িয়ে নেই। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো